নমস্কার, একটা নতুন ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের ঘুরিয়ে দেখাবো একটা সুন্দর অফবিট নির্জন গ্রাম, পাহাড়ি গ্রাম। গ্রামটার নাম হচ্ছে কাইয়াভির। সুখিয়াপোখরি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে এই গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 6500 ফুট বা 7000 ফুটের মধ্যে। অপূর্ব সুন্দর এই গ্রামের সৌন্দর্য। আমরা ঘুরব এই গ্রামের যতদূর যাওয়া যায়, আপনাদের সাথে যাই। চলুন শুরু করা যাক আমাদের এই কাইয়াভির গ্রাম ভ্রমণ। থাকছেন তো সাথে? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই কিন্তু। আজকে 24শে জুন আমরা থাকবো কাইয়াভিরে। এখানকার একটা হোমস্টেতে, সুখিয়াপুকুরি বাজার থেকে যেটা 1 কিলোমিটার মতো। এই হোমস্টেতে আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রিজার্ভ গাড়িতে আসতে পারেন। ভাড়া পড়বে 3500 থেকে 4000। যারা শেয়ার গাড়িতে আসতে চান তাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসতে হবে দার্জিলিং মোড়। এখান থেকে শেয়ার গাড়িতে সুখিয়াপুকুরি আসতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 350 টাকা। সুখিয়াপুকুরি থেকে রিজার্ভ গাড়িতে এই কাইয়াভিরের হোমস্টেতে আসা যায়। রিজার্ভ গাড়ি ভাড়া পড়ে 200 টাকা। আমরা তাসিংদারা থেকে সাইট সিইং করে কাইয়াভির এসেছিলাম। এই সংক্রান্ত দুটো ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশিত হয়ে গেছে, যার ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকে। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে পোখরিবং রোড, ঠিক আছে? এই রাস্তাটা এখান থেকে এসে যাচ্ছে সুখিয়াপুকুরির দিকে। তো যারা সুখিয়াপুকুরি থেকে আসবেন তারা এই যে রাস্তাটা আসছে, এসে এখানে একটা দেখবেন রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। আর এইখানে একজন সবজিওয়ালা বসেন, ঠিক এই জায়গাটা একজন সবজিওয়ালা বসেন। এইখানে লেখা আছে এই হোমস্টের নামগুলো, কাইয়াভি কথাটা লেখা আছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তা এসে বেঁকে যাচ্ছে কাইয়াভির গ্রামের দিকে, মানে সুখিয়াপুকুরি হয়ে এই কাইয়াভি গ্রাম। কাইয়াভির গ্রামে ঢোকার পথে প্রকৃতি যেন সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে। একটু বাদেই পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এসে পৌঁছলাম আমরা কাইয়াভিরে, শেরপা কমিউনিটি হোমস্টে। এখানে লেখা আছে কাইয়াভি প্যারাডাইস ফর হাইকিং, বাইকিং, বার্ডিং। হ্যাঁ নমস্কার, এই হচ্ছে হোমস্টে। ওনার দাঁড়িয়ে আছেন লবসাং শেরপাজি। এটা হচ্ছে গেট, শেরপা কমিউনিটি হোমস্টে। এখান দিয়ে এসে পাশে আমাদের রুমটা রয়েছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে ডাইনিং টেবিল আছে, এখানে কুকিং। আর এখানে একটা বেসিন। আচ্ছা, আমরা এসেই লাঞ্চ খেতে বসে গেছি। লাঞ্চে আছে, নপুর বলো। ভাত, একদম ধোঁয়া ওঠা ভাত, ডাল, এটা তরকারি। এটা কিসের তরকারি? ও ভেন্ডি 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 ভেন্ডি। আচ্ছা। আলু ভেন্ডির তরকারি, আলু ভাজা, ডিমের ঝাল,
স্যালাড, চাটনি আর নুন। নুন তো দেখতে পাচ্ছি। এই চাটনিটা কিসের? हाँ जी চাটনি কোন স্যার? मिक्स है মিক্স Mixed চাটনি। चटनी बिल्कुल है ना তুমি খেয়ে বলো কিরকম টেস্ট। আমরা সারাক্ষণ মানে অনেকক্ষণ বেরিয়েছি, সাইট সিং করে আসলাম, জোর খিদে পেয়েছে। তো ভাতটাও মানে বেশ ফ্লেভারড, ভালো লাগছে। খাওয়া শুরু করি। আমি একটু গরম ভাত আলু ভাজা দিয়ে খাচ্ছি। দারুণ টেস্ট, গরম গরম ভাত, আলু ভাজা। আমরা যেভাবে বাড়িতে আলু ভেন্ডি করি, পাহাড়ের রান্না কিন্তু একটু আলাদা, তবে টেস্ট বেশ ভালো। একটু আমাদের রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম, এখানে একটা বসার জায়গা, টেবিল চেয়ার, রুমের শেপটা এরকম। এখান থেকে দেখালে এই হচ্ছে সামিট লেখা। রুমে ঢুকছি, ঢুকেই ডান দিকে একটা ইলেকট্রিক কেটেল, এখানে একটা কার্ড, বিভিন্ন জিনিসপত্র রাখা যাবে এখানে। এখানে জামা কাপড় টাঙানোর জন্য হুক। এই হচ্ছে রুম। রুমে ঢুকেই প্রশস্ত জায়গা, এখানে সেন্টার টেবিল, সোফা, এখানে একটা ফায়ার প্লেস, এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার, এখানে সুন্দর জানলা, বাইরের দৃশ্য দেখা যাবে। এখানে দুটো বড় বেড, ডবল বেড, এখানে একটা চার্জিং পয়েন্ট, বেডের ওপর এরকম সুন্দর করে লাগানো, এখানেও লাগানো আছে সুন্দর পেন্টিং। প্রত্যেকটা বেডেই দুটো করে বালিশ, তিনটে করে কম্বল, এখানে একটা বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে, দুটো গ্লাস, জলের বোতল সমস্ত রয়েছে। আর এই জানলা খুললে, এখান দিয়ে জানলা খুললেও প্রাকৃতিক দৃশ্য, যদি এখন মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ওয়াশরুম, কমোড, এখানে বাথরুমে যাওয়ার একটা স্লিপার রয়েছে, বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ, কল, আয়না, এখানে গরম ঠান্ডা জলের কল, এখানে গিজার। আমরা রয়েছি শেরপা কমিউনিটি হোমস্টেতে কাইয়াভিরে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো আমরা একটু পায়ে হেঁটে গ্রামটা দেখব। এটা তো পুরো একটা অফবিট গ্রাম। আমরা এইখানটাতে দুদিন থাকবো, একটু পায়ে হেঁটে ঘুরে আসি। এই যে হোমস্টে, এই হোমস্টের সামনে থেকে বাঁ দিকে একটা রাস্তা নামে যাচ্ছে, এটা আমরা কাল এক্সপ্লোর করব। এখানে একটা গেলে একটা মন্দির পড়ে, আর খুব সম্ভবত এই সোজা গেলে পাইন গাছের জঙ্গল। এখন এই কাইয়াভিরে, এই যে একটা দার্জিলিংয়ের অফবিট গ্রাম, এটা সন্ধ্যাবেলার চিত্রটা আপনাদেরকে আমরা তুলে ধরছি। বেশ একটা অন্যরকম অনুভূতি, বৃষ্টির মধ্যে অজানা এক রাস্তা ধরে এগিয়ে চলেছে। দেখুন এখানে ক্ষেত, বাঁধাকপি হয়ে রয়েছে দেখছি, আরো নানান রকম ফসল, জানি না ঠিক কি হয়ে রয়েছে। পাহাড়ি গ্রামের বাড়িগুলো বেশ সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এই সন্ধ্যাবেলা বৃষ্টি নেমে গেছে, জায়গাটা সম্পূর্ণ অচেনা, আর এই রাস্তাটা কার্ভ করে যে দেখালাম ঘুরে গেছে, ওইখানটাতে আর কোনো বাড়ি নেই, অন্তত আমরা দেখতে পাচ্ছি না।
পুরো ঘুটঘুটে অন্ধকার, আর এগোবো না। এবারে আবার হোমস্টের দিকেই ফিরছি, আর বৃষ্টিও পড়ছে। আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরে আসলাম গ্রামের রাস্তায়। বৃষ্টি নেমে গেছে, তাই খুব বেশি দূর যেতে পারিনি। আসার সঙ্গে সঙ্গে সার্ভ করেছে ভেজ পকোড়া, তার সাথে 2 রকমের সস, টমেটো সস, চিলি সস, আর হচ্ছে খুব সুন্দর পটে চা, লিকার চা। আমরা এই চাটা বাড়ি থেকে নিয়ে আসা বিস্কুট দিয়ে এখন খাবো। তারপরে এই পকোড়াটা বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি দিয়ে খাবো। আমরা ঠিক করেছি তাই। আপাতত চাটা দিয়ে সন্ধ্যাবেলার খাবার শুরু। মুড়িটা বার করছি, কারণ মুড়িটা আমার খুব দরকার লাগে যে কোনো জায়গাতে, খুব ভালোবাসি। এই ভিডিওতে কাইয়াভিরের পুরো গ্রামটা আমরা দেখাবো। এটাও একটা দার্জিলিংয়ের অদ্ভুত গ্রাম, অগ্নিবং এলাকার মধ্যে। এর আগে কিন্তু রিলিজ হবে কাসিংডারা গ্রামের ভিডিও, এটা কিন্তু অবশ্যই দেখবে। আর দেখে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই দেখবেন এবং জানাবেন। আমি একটু বিস্কুট ডুবিয়ে খেতে ভালোবাসি, চাই দিয়ে দার্জিলিং টি দুর্দান্ত। যেমন হোমস্টে তার আতিথেয়তা। বাড়ি থেকে আনা মুড়ি মাটিতে ঢেলে ফেললো, নেবো মুড়ি আর এই খেয়ে নাও। পকোড়া, ভেজ পকোড়া মোটামুটি ভালো। রাত্রিবেলা ডিনার করতে যাচ্ছি, আর রাত্রিতে শেরপা কমিউনিটি হোমস্টে ভিউটা একবার দেখে নিই। খুব সুন্দর করে লাইটিং করা, নিচটাও খুব সুন্দর করে লাইটিং করা। নিচেও অনেকগুলো কটেজ আছে। কুয়াশের সবজি, ডাল, চিকেন, আমার রুটি, আর ওর ভাত, একদম গরম ধোঁয়া ওঠা ভাত। আজকে ডিনার। প্রথমে ভাতের সঙ্গে ডাল মিশিয়ে নিয়ে স্কোয়াশের সবজিটা একটু টেস্ট করি। ভালো লাগছে। আমরা আজই ভেবেছিলাম স্কোয়াশ কিনবো, কিন্তু কিনতে পারলাম না, ওটা পেলাম না। এখানে আচারও রয়েছে, চিকেনটা খেলাম, জলটা বেশ ভালোই লাগছে। ডিনারটা বেশ ভালো হয়েছে। গুড মর্নিং। আজ 25শে জুন, আমাদের কাইয়াভি গ্রামে আমাদের দ্বিতীয় দিন। আমাদের রুমটার সামনেই দাঁড়িয়ে আছি। বর্ষায় পাহাড়ে এসছি, বৃষ্টি থাকবে, মেঘও থাকবে, সেটাই দেখতে এসছি। আকাশ কোনো কোনো সময় পরিষ্কার, কোনো কোনো সময় পরিষ্কার নয়, কিন্তু জাস্ট আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এই কাইয়াভির গ্রামের সৌন্দর্য। এখন সকাল 7টা বাজে। আমি রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি, বারান্দা থেকে দেখাচ্ছি। এটা আমাদের হোমস্টে, এই আমাদের রুম। হোমস্টে খুবই সুন্দর, পরে আরও নিচে গিয়ে ডিটেলসটা দেখাবো। কিন্তু তার আগে এই সৌন্দর্যটা এখানে না আসলে এই অনুভূতি বা এটা আমরা সত্যিকারেরই পেতাম না। সকালবেলা আমরা ব্ল্যাক টি আর বিস্কিট খেয়ে নিচ্ছি। নুপুর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তো এবার আমি খাবো। বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরে তো বসে থাকা যাবে না, তাই একটু গ্রাম দর্শন করে আসি। কাইয়াভির গ্রাম। হোমস্টের একদম গা ঘেঁষে এই সিঁড়িটা নেমে গেছে। এইটা দিয়ে একটু নেমে দেখি কত দূর কি যাওয়া যায়।
আর ওই পাশে মেঘ উঠে চারদিকটা অদৃশ্য করে দিচ্ছে। এই মেঘ উঠছে, দেখা যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘগুলো নিচ থেকে উঠছে, উঠে চারপাশটা ধোঁয়া হয়ে গেল। একটু আগে একদম পরিষ্কার ঝকঝকে ছিল। আমরা নাবজি সিঁড়ি দিয়ে, এখানে ছোট একটা গার্ডেনিং মতো করা। আমরা এই রুমের পাশ দিয়ে এই খাড়াই সিঁড়ি দিয়ে নেমে এলাম। সিঁড়িগুলো একটুখানি হাইট আছে, তো ঠিক আছে, এখনো এতটা নামতে হবে। পাহাড়ের ঢালে যে গ্রামগুলো হয়, সেই বাড়িগুলো কি সুন্দর দেখুন। আর সবচেয়ে ভালো লাগে প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর গার্ডেনিং করা আছে, মানে সুন্দর টবের মধ্যে গাছ লাগানো আছে। আমরা এই সিঁড়ি দিয়ে নেমে একটু ডান দিকে ঘুরলাম। ওনাদের যাদের বাড়ি, ওনারা আমাদের দেখিয়ে দিচ্ছেন বাড়ি সাজানো কি সুন্দর দেখুন। এই সিঁড়ি দিয়ে নামলাম, নেমে এবার ডান দিকে যেতে হবে। কিন্তু এই সোজা এখানে কারো গাড়ি দাঁড় করানো আছে, কিন্তু এখান থেকে ভিউটা দেখুন। আর এখানে এই দেখুন বাঁধাকপির ক্ষেত। প্রত্যেকটা বাড়িতে দেখছি এখানে বেশ সুন্দর ফার্মিং করা আছে। অনবদ্য প্রচেষ্টা। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে আবার। কাইয়াভির গ্রামে সকালবেলা ঘুরতে বেরিয়েছি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। পাহাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে পিচের বাঁধানো রাস্তা, ওই রাস্তা ধরে এগোচ্ছি। গন্তব্য নাগ মন্দির। দেখা যাক কতটা। লেফট সাইডে পাহাড়ের ঢালে ঢালে কাঠের বাড়ি, সুন্দর দেখা বাড়ি। যাচ্ছে। পাহাড়ি গ্রাম, নানান রকম ফুল ফল, ধাপে ধাপে চাষও হয়েছে। ভালোই লাগছে সকালবেলাটা। এই রাস্তাটা উতরাই। এবারে যখন উঠবো তখনই গল্পটা হবে। আমরা এই সোজা একটুখানি এসেই ডান দিকে বললো নাগ মন্দির। পাহাড়ের ওপরে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, 7-8টা সিঁড়ি। হ্যাঁ, যদিও একটু অযত্নে রাখা। ঢুকে দেখা যাক। পুরো শ্যাওলা ধরা আছে, বৃষ্টি পড়েছে। বৃষ্টিতে রাস্তাটা আরো সঙ্গীন অবস্থা। দেখুন এখান থেকে তীর করে জল বয়ে আসছে। না, পুজো হয়, পূজারি আসে। আমরা এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। এখান থেকে দেখা যাচ্ছে মহাদেব। এখানে 3টে শিলাখণ্ড। এই আর হচ্ছে একটা বহু প্রাচীন গাছ। আমি অত গাছ চিনি না, ডুমুর গাছ কিনা ঠিক বুঝতে পারছি না। বহু প্রাচীন, তার ফল হয়ে রয়েছে। প্রচুর ফল ফলে রয়েছে। গাছটা পুরো ছাতার মতন, সারা গায়ে শ্যাওলা নিয়ে বছরের পর বছর, হয়তো শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন পতাকা লাগানো। তবে মেনটেনেন্স জিরো, পুরো জঙ্গল হয়ে আছে। ঠাকুরের জায়গাটাও খুবই নোংরা। নাগ মন্দির সম্বন্ধে যেটা জানতে পারলাম, যেটা শিবরাত্রির দিন পুজো হয়। এখানে দেখুন গ্রামের লোকেরা এখানে ঘাস কাটছে। হ্যাঁ, বাড়িতে গোমাতা রয়েছেন, তো সেই জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই যে নিচে একটা প্লেগ্রাউন্ড আছে, বার পোস্ট রয়েছে। এই গ্রামের মধ্যে রাস্তার পাশে এরকম একটা কংক্রিটের বিল্ডিং উঠছে। এটা দেখো কি সুন্দর একটা ফুল, সামনে সুন্দর একটা ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। নুপুরের চোখ একদম সৌন্দর্যের দিকে সবসময়। শান্ত নিরিবিলি গ্রাম। যারা
পিসফুল জায়গা, শান্ত জায়গা, নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা এই ধরনের অফব্রিড গ্রামগুলো। কাইয়াভির আমরা ঘুরে বেড়াচ্ছি এখন। আর এই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, মেঘে ঢাকা। জেনে শুনেই এসছি বর্ষার সময়, গাছের পাতা পুরো সবুজ, মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে ঘন পাইনের জঙ্গল, ঘন পাইনের জঙ্গল, পাহাড়ের ঢালে। আমরা কিন্তু এই জঙ্গলে যাব, যে জঙ্গলে আছে ব্ল্যাক পান্থার, লেপার্ড, ডিয়ার সমস্ত রয়েছে। আমরা একটু বাদেই যাব, তাদের শিকার হব। জানি না শিকার হব কি না। শিকার হলে পোস্টটা পাবেন না, ভিডিও পাবেন না, নাহলে পাবেন। আকাশে ঘন মেঘ, কিন্তু ওই মেঘের ফাঁক দিয়ে সূর্যি মামা একটু একটু করে উকি মারছে। একটু পুরো উঁকি মারলে ভালো হয়। একটুখানিকের জন্য আমাদের সময় দিক, এই প্রকৃতিকে উপভোগ করি আর আপনাদের জন্য তুলে ধরি। পাহাড়ি গ্রাম, চড়াই রাস্তা, চড়াই হয়ে গেছে, আর ডান দিকে জঙ্গল। এই রাস্তা বা সেই জঙ্গল, এখানে বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে, তো চোখে পড়ছে না। আর একটা কোনো ঝোড়া আছে বোধহয়, যার আওয়াজ শোনা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পাখি দেখা যায়, কিন্তু এই একটা পাখি উড়ে গেল, কিন্তু আমার নজরে আসছে না। সুন্দর মিষ্টি ডাকটা শুনতে পাচ্ছেন। সকালবেলা গ্রামের রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। কাইয়াভির ছোট্ট গ্রাম, তো সিনারি দারুণ। আচ্ছা, আমরা একটা জাংশনের মুখে দাঁড়িয়ে আছি। এই যে বাঁদিকের রাস্তাটা নেমে যাচ্ছে, এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে, একটা প্লেগ্রাউন্ড আছে, তার পাশেই জঙ্গল। আবার এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই সোজা রাস্তা চলে যাচ্ছে আমরা যে হোমস্টে আছি এই হোমস্টের দিকে, তার পাশেও জঙ্গল। আপাতত এই নিচের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়ে সরকারি স্কুলটা দেখি। আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। একটা পিচের রাস্তা, এই রাস্তাটা গ্রামের স্কুলের দিকে গেছে। কটা জনসমাগম হয় বা কটা গাড়ি যায়, এই রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারবেন। পুরো রাস্তাটার পিচের মধ্যে দিয়ে ঘাস গজিয়ে গেছে। শান্ত পাহাড়ি গ্রাম, মানে প্রায় জনমানব শূন্য। নিচে একটা স্কুল আছে, ওটা আমরা দেখতে যাচ্ছি, কিন্তু দেখুন গাছের পাতা পড়ে রয়েছে এবং কেউ কোথাও নেই। এই জায়গাটা দিয়ে ওঠা যায় আর কি। স্কুলটা বন্ধ এখন। ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড দার্জিলিং, প্লুংদুং কেবি প্রাইমারি স্কুল, সুকিয়া পুকুরি। এরকম একটা শান্ত নিস্তব্ধ পরিবেশ, তার মধ্যে বাচ্চাদের স্কুল, পাওয়া যায় না। আপনারা কেউ কায়াভির গ্রামে এলে যদি এই স্কুল বাড়ি দেখতে চান, তাহলে এই যে নূপুর মেন রাস্তা দাঁড়িয়ে আছে, এইখান দিয়ে নেমে আসতে পারেন। এই যে রাস্তা সোজা নেমে আসছে, এই ঢাল বরাবর নেমে গেলে স্কুল বাড়িটা পড়ে। একটু সাবধানে নামতে হবে বা উঠতে হবে। দেখুন প্রকৃতি, দেখুন প্রকৃতিতে আর নিজস্ব রূপ, রস, গন্ধ নিয়ে এখানে বিভিন্ন দৃশ্যপট সাজিয়ে রেখেছে। এই যেন এক একটা ল্যান্ডস্কেপ। এই যে রাস্তা, নির্জন রাস্তা কায়াভি গ্রামে, এখানে কিন্তু মাঝে মধ্যে এই ব্ল্যাক পান্থার, লেপার্ড, চিতা এগুলো সব চলে আসে।
পুরোটাই জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্যে। এখানে বিভিন্ন বাড়ি আছে। তো আমরা এরকম একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। তো ওখানে এক দিদি আছেন, গ্রামের দিদি। তো ওনার কাছ থেকে এই ঘটনাটা শুনে নিই। ये क्या है? ये जी ओ गाय के लिए। और यहाँ पर खेती होता है कि बांधा कॉपी कॉपी मूला। अच्छा अच्छा अच्छा। इस विलेज पर लेपर्ड या ब्लैक पैंथर आते हैं कभी? हमने सुना है कि इस एरिया में है। इस रास्ता में आपको भी देखा है? क्या देखा? चीता। माय गॉड। किसी को कुछ नुकसान तो नहीं करता? शिकार विकार तो नहीं करता? ताकना पड़ेगा। देखो ताकना पड़ेगा। अच्छा माय गॉड। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি হোমস্টের দিকে। নূপুর সামনে এগিয়ে যাচ্ছে। চলে এসো। জঙ্গলাকীর্ণ পরিবেশ, ডান দিকে বাড়ি, বাঁদিকে জঙ্গল। নূপুর কিরকম মনে হচ্ছে? একটু চুপ করো, ঝোড়ার জলের শব্দ শোনো। ঝোড়া দেখা যাচ্ছে না, কিন্তু শব্দ শোনা যাচ্ছে। এই গাছগুলোতে কিন্তু পাখি ভর্তি থাকে। খুব সম্ভবত এখান দিয়ে ঝোড়ার জলটা দেখা যাচ্ছে না, ওইখান দিয়ে নাবছে মনে হচ্ছে। আমি একটু এই ঝোড়াটা দেখানোর চেষ্টা করছি। এই যে নালা মতো, এখান থেকেই জলটা নামছে এবং জলের শব্দ হচ্ছে। এক অদ্ভুত স্নেহ মাখানো, আবেগ মাখানো গ্রামের নাম হচ্ছে কাইয়াবির। কাইয়াবিরে এসে অপরূপ প্রকৃতি দেখে আমরা দুজনেই মুগ্ধ। ডগিটা বারবার দেখলেই আমাদের দিকে ছুটে চলে আসছে। হাতে তো কোনো বিস্কুট নেই, কিচ্ছু নেই। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম লুচি, তরকারি, বয়েলড এগ, ডিম সেদ্ধ। নূপুরের খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছে। এবার আমিও খেতে বসছি। আমরা এই যে ডাইনিং রুমটা খেতে বসছি, তা ঠিক এখানে টেবিল চেয়ারগুলো রাখা। আর এই পাশটা দেখুন, একটা সুন্দর গাছের মতো ডিজাইন করে তাকগুলো করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন পট রাখা, কেটলি। আমার খুব ভালো লাগলো এটা। এই শেরপা কমিউনিটি হোমস্টেতে এটা হচ্ছে কিচেন। এখানে গ্যাসে রান্না হয়। দেখুন সুন্দর করে এখানে চিমনি এবং সুন্দর করে সাজানো। এখানে কাপ ডিশ, এখানে ফ্রিজ। আর যেহেতু গ্যাস শর্টেজ, সেই জন্য কাঠেও রান্না হয়। এখানে একটি উনুনে কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে। ওপরের তাকে ছোট ছোট কাঠের গুঁড়ি রাখা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রান্নাঘর। পাহাড়ে এসছি, বৃষ্টি সবসময় সঙ্গী। আর এখন অঝোরে বৃষ্টি পড়ছে। বর্ষায় পাহাড়ের এক অনাবিল রূপ। প্রতিদিনের কর্মব্যস্ত জগৎ থেকে বেরিয়ে আপনি যখন পাহাড়ে আসবেন, তখন এইরকম প্রকৃতি আপনার কাছে ধরা দিতে পারে। মেঘ যেখানে আলতো করে ছুঁয়ে যায় দেহ মনকে, বিশুদ্ধ বাতাসে শরীর যখন শক্তি পায়, চড়াই উতরাই যখন বাধা মানে না, ঈশ্বর তখন প্রকৃতির মাধ্যমে দেখা দেন। কোনো কষ্টই তখন তাকে কাছে পেতে আটকাতে পারে না। আমরা যে ঘরটায় রয়েছি, সেই ঘরের জানলা দিয়ে কাইয়াবির গ্রামের পুরো দৃশ্য দেখা যাচ্ছে। এই জানলা খুলে দিলাম, দেখুন পুরো
পুরো কাইয়াবি গ্রামের দৃশ্য। একটু আগে দূরের ওই যে রাস্তায় আমরা হেঁটে এসেছি, এরকম পাহাড়ের ঢালে ঢালে বাড়ি, ওপরে পাইন গাছ। বৃষ্টি হয়ে গেল একটু আগে প্রচণ্ড। এদিকেও একটা জানলা আছে, এই জানলা দিয়ে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। এই খুলে দিলাম জানলা, দেখুন। নূপুর এখন কোথায় যাবে? এখন আমরা তো সকালবেলা মর্নিং ওয়াকে এই লেফট সাইড দিয়ে ওই পাশটা দেখে এসেছি, এখন বরঞ্চ রাইট সাইড দিয়ে একটু জঙ্গলের দিকটা দেখে আসি। আমরা আছি সামনের এই বাঁদিকের হোমস্টে। এই হোমস্টে থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জঙ্গলের দিকে, পাইন গাছের জঙ্গল। পাহাড়ের ঢালে এরকম সিঁড়ি ধাপে ধাপে উঁচুতে উঠে গেছে, আর ঢালে এক একটা বাড়ি রয়েছে, কিন্তু কাঠের তৈরি বাড়ি, একদম মুখোমুখি দেখতে পাচ্ছি। আর ডান দিকে রয়েছে বাঁধাকপির ক্ষেত, প্রচুর বাঁধাকপি ফলে আছে। দূরে বাড়ি, গ্রামের বাড়ি। রাস্তা এখান থেকে নিচে নেমে গেছে। পাহাড়ের এই হচ্ছে মজা, ডান দিকে বাঁ দিকে যদি পাহাড়ের ওপরে ওঠা, ডান দিকে নিচে নামা, দুদিকেই বাড়িঘর রয়েছে, ক্ষেত দুদিকেই রয়েছে। বাঁশ বাগান, ছোট ছোট বাঁশ হয়ে রয়েছে। পাহাড় মানেই কিন্তু ফুল, প্রতিটা বাড়িতে ফুলের গাছ। ওই দেখুন একটা লাল রঙের ফুল ফলে আছে, ফুটে আছে। ওই পাশে সাদা রঙের ফুল, পিছনে স্কোয়াশ গাছের মাচা, তারও পিছন দিকে কলা গাছ, আর বাড়ি তো রয়েইছে ফাঁকে ফাঁকে। এটা কিন্তু পাহাড়ের ঢাল, ধাপে ধাপে উঠেছে। এই ফার্স্ট ধাপ, সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, ফোর্থ ধাপ, ধাপে ধাপে উঠে গেছে। দারুণ দারুণ। সামনে একটা লেখা আছে মিলিটারি পার্ক, দেখে নি চলুন। 2032 মিটার। দেখুন প্রকৃতির কি অপূর্ব শোভা, দেখুন। এইখান দিয়ে রাস্তা চলে গেছে, ওপরে জঙ্গলাকীর্ণ পরিবেশ শুরু হয়ে গেছে। আকাশে মেঘ ঢেকে গেছে, পাইন গাছগুলো মেঘে ঢেকে গেছে। কিরকম অনুভূতি লাগছে? বিন্দাস, দারুণ লাগছে, দারুণ। সত্যি না আসলে মিস করতাম। গ্রাম এখানেই শেষ, বলে রাস্তাও শেষ। এটা খুব সম্ভবত পার্কের, যেটা দেখলাম এক্ষুনি। কাইয়াভির গ্রামের টপ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এরপরে আর কোথাও যাওয়ার নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। গ্রাম শেষ হয়ে গেছে, এখানে পার্ক রয়েছে। পার্ক মানে কিছুই না, একটা বসবার জায়গা রয়েছে, টায়ারের মধ্যে মাটি দিয়ে কিছু গাছ পোতা আছে, এরকম। এই বসবার জায়গা কাঠের, এই রকম। পিছনে পাহাড়, ঢাল, লোকজন যায় বলে মনে হচ্ছে না, কোনো রাস্তা নেই। এই রাউন্ড ভিউতে এই আমরা ওই রাস্তাটা দিয়ে এসছি, আর চারদিকের বিউটিটা দেখুন। এই রাস্তাটায় সাধারণ পক্ষে গ্রামের লোক ছাড়া খুব বেশি কেউ আসে না। এইখানে কিন্তু পাহাড়ের ঢাল থেকে চিতা বা ব্ল্যাক প্যান্থার অনেক সময় নামে। লোকাল কোনো ইলেকট্রিসিটি নেই, সন্ধ্যা হয়ে গেলে ঘুটঘুটে অন্ধকার।
আমরা তবুও এত দূর একটু আসলাম গ্রামের শেষ সীমাটা দেখব বলে। তো দেখলাম, দারুণ লাগলো। একটা অন্য রকম, দার্জিলিং তো আমরা অনেকবারই গেছি, কিন্তু এই কাইয়াভির একটা অন্য রকম গ্রাম। এখানকার সৌন্দর্য পুরো আলাদা, যেটা অফবিট মানে রিয়েলি অফবিট। এই সামনে একটু নেমে জঙ্গলের দিকে যাওয়ার রাস্তা আছে, সাবধানে যেতে হবে, বৃষ্টি পড়েছে। আমরা এসেছি সামনের রাস্তাটা থেকে, দেখছি কতদূর যাওয়া যায়। নূপুর ওখানে দাঁড়িয়ে আছে, সরু একটা পায়ে হাঁটা পথ নেমে গেছে। আর এই হচ্ছে বিউটি, দেখুন চতুর্দিকে বিউটি। সত্যি কষ্ট হয় ঠিকই, কিন্তু ঘরে বসে থাকলে এই জায়গার স্বাদ পাওয়া খুব মুশকিল। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, একটু নামতে ভয় পাচ্ছি। এবার এই পথটা চলে যাচ্ছে জঙ্গলের দিকে। আসলে এইসব জায়গাতে সত্যিকারেরই জঙ্গলকীর্ণ পরিবেশ, তো বন্যজন্তু চলে আসছে। একটু একটা আওয়াজও পেলাম এই সামনে জায়গাটা থেকে। তো নূপুর ওই জন্য ভয় পাচ্ছে। তো আমিও আর রিস্ক নিচ্ছি না, সত্যি নতুন জায়গা। এই অবধি এসে যখন পথ শেষ হয়ে গেছে, ফিরে যাই ভালো। ভালো লাগলে কিন্তু একটু পাশে থাকবেন, কারণ অনেকটা আমি প্রায় ওই নিচে নেমে গেছিলাম। আমি ওই রাস্তা দিয়ে নিচে নামলাম। এই পাহাড়ি ঢালে একজনের বাড়ি, তার পাশেই বাঁধাকপি। আগেও একবার দেখিয়েছি। পাহাড়ি বাড়িগুলো কি সুন্দর হয় দেখুন, কাঠের বাড়িগুলো। আর কি সুন্দর এখানে গাছ দিয়ে গার্ডেনিং করা, অপূর্ব না? এখানে দুটো বাড়ি। আর এক যেন অদ্ভুত শান্তি বিরাজ করছে, ভাবা যায় না। রাস্তাটা পুরো মেঘে ঢেকে গেছে, আবার মেঘের গর্জন হচ্ছে। এক্ষুনি বৃষ্টি নামবে, মানে এখনই বৃষ্টি নামবে। আমরা হোমস্টেতে ঢুকে পড়ছি। একটু আগেই আমরা বাইরে থেকে ঘুরে এলাম, একটু আগে মানে জাস্ট 5-7 মিনিট আগে। মেঘের গর্জন শোনা যাচ্ছে, চলে এসছে। এবার বৃষ্টি দেখুন। পাহাড়ি বৃষ্টি, আমি সাইডে যেতে পারছি না, এত ছাট আসছে। এই বাইরেও যাওয়া যাচ্ছে না। আমি একটু দেখানোর চেষ্টা করছি, মাথাটা দিয়ে যাচ্ছে। একটু ছাট নিয়েই দেখাই। মেঘ, তার সঙ্গে বৃষ্টি, সব কিছু ঢেকে গেছে। পাহাড়ের ঢালে বাড়িগুলো দেখুন। নূপুরের খিদে পেয়ে গেছে। এই শেরপা কমিউনিটি হোমস্টেটা আজকে আমাদের দ্বিতীয় দিন, তার লাঞ্চ দিয়ে দিয়েছে। অনেক দেরি হয়ে গেছে অবশ্য। আছে ভাত, ডাল, বাঁধাকপির সবজি, ডিমের কারি, আলু ভাজি, আর ওখানে স্যালাড এবং চাটনি। বাইরে এখনও বৃষ্টি পড়ে চলেছে, তার মধ্যেই ধোঁয়াটা গরম ভাত, গরম গরম খাবার।
দারুণ লাগছে। এই শেরপা কমিউনিটি হোমস্টে রুমগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন ধাপে রয়েছে। এটা বেশ, এই হোমস্টেটার একটা আলাদা, এটা বলা যেতে পারে একটা আলাদা সৌন্দর্য এনেছে। এই সামনে রাস্তা, গেট, এটা ওনাদের বাড়ি, এটাতে আমরা রয়েছি। আর এইখান দিয়ে এই সিঁড়ি দিয়ে बाकी रूमগুলো রয়েছে। शर्मा जी, ऊपर में तो कोई रूम नहीं है? लेकिन वो फैमिली टाइप का। আচ্ছা, এইটা হচ্ছে বাড়ির ড্রয়িং রুম। এইখানে আমরা ডাইনিং রুমে খেতে বসছি, আর এখানে ওনারা থাকেন। তো এখানে একটা কমন রুম আছে, সেইটা দেখতে যাচ্ছি। ওনারা মাঝে মধ্যে রেন্টে দেন। আচ্ছা, রুমটা এখন একটু অগোছলো আছে। इसमें 4 जन होगा। अच्छा। इसमें 2 जन। 2 जन। हमारा तो ऊपर है। अच्छा 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 मैं अच्छा और मेरा बेटा, अच्छा। मैं बीबी बेटा, 2 बड़ा बड़ा रूम है ये। ठीक ओ, इसके ऊपर में। हाँ जी। वही टॉयलेट किधर है? वही करे अच्छा, इधर टॉयलेट। सब है। আর এটা হচ্ছে টয়লেট। এখানেও গিজার আছে, বেসিন, হ্যান্ড ওয়াশ, সব কিছু রয়েছে, পুরো ফ্যাসিলিটি। আচ্ছা, এনাদের বাকি রুমগুলো নিচে আছে। ওখানে যেরকম একটা রুম আছে, যে রুমটা আমরা রয়েছি, এখানে সিঁড়ি করা, এখানে সুন্দর সিঁড়ি। এখান দিয়েও আপনারা এসে দাঁড়িয়ে দেখতে পারেন বা প্রকৃতি উপভোগ করতে পারেন। এখানে একটা রুম আছে, সাউথ কল বলে। এখানে সুন্দর গাছ লাগানো আছে, অর্কিড গাছ। এই হচ্ছে সাউথ কল। এই রুমের ফেসিং, এই বারান্দা, এইখান দিয়ে দেখা যাচ্ছে। আর এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এখানে একটা রুম আছে, এটা হচ্ছে হাই ক্যাম্প লেখা আছে রুম। এটা বন্ধ বা গেস্ট আছে ঘরে। হ্যাঁ, এখানে সুন্দর গার্ডেনিং করা। রুমগুলো হচ্ছে এইরকম। এখানে চেয়ার টেবিল রাখা। আর এখানে দেখুন এই রুমটা, এই জায়গাটা সুন্দর করে সাজানো। আর একটা রুম আছে ওই নিচে, সিঁড়ি দিয়ে নেমে এলাম। এইখানে একটা রুম আছে, চেয়ার টেবিল রাখা আছে। প্রত্যেকটা রুমের বাড়ি সুন্দর করে বাগান মতো করা। এখানে লেখা আছে বেস ক্যাম্প। এখানে একটা জানলা আছে, পিছনেও থাকতে পারে। এই হচ্ছে রুম। এখানে একটা সিঁড়ি মতো করা আছে বাগানে যাওয়ার জন্য। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়েছে, চোখে পড়লো এখানে একটা মুদিখানার দোকান। এই সিঁড়ি দিয়ে উঠে একজনের বাড়ি, মুদিখানার দোকান। এই সোজা শেরপা কমিউনিটি হোমস্টে। আর এখানে দেখতে পাচ্ছি একটা হোমস্টে আছে, মিশাদা পাইন ভিলেজ। এটা হচ্ছে মিশাদা পাইন ভিলেজ। वो लोग चला गया काल আচ্ছা, को हम এই মিশাদা পাইন ভিলেজ হোমস্টেতে এসছি। कल हमारा 3 में ट्रेन है एंजेल। এইখানে একটা রুম আছে। আর ইনি হচ্ছে ওনার। আপনার নাম কে? জিগমে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন এনাদের, আর এটা হচ্ছে ডাইনিং হল। এনাদের আর একটা রুম হচ্ছে এই ওপরে, এই সিঁড়ি দিয়ে যেতে হয়, কিন্তু এখানেও গেস্ট আছে। এটা একটু ব্যালকনি এখানে আছে, এটা এখান থেকে
এই ভিউটা পাওয়া যাবে। এই হচ্ছে রুম, এখানে জানলা। यहाँ पर आपका रूम रेंट कितना है? तो ये कॉटेज हम लोग 1800 करके लेते हैं पर हेड अच्छा, ये 1800 पर हेड। जी, और ये आपका ऊपर का 1500 वाला। अच्छा, 1500 per head। এটা হচ্ছে 1500 पर हेड। आपका मोबाइल नंबर? 960-9977-880। আচ্ছা, সুকিয়া পুকুরিতে রেন্ট অ্যান্ড রাইড, বুক ইউর রাইড উইথ আস টুডে, বাইক অ্যান্ড স্কুটি বোথ অ্যাভেলেবল। সন্ধ্যায় বাইরে থেকে ঘুরে এসে আমরা কাইয়াবিরে যে হোমস্টেতে আছি তার মালিক লোপসাং শেরপাজি ও ওনার স্ত্রীর সাথে এই হোমস্টের সম্বন্ধে কথা বলে নিলাম ওনাদের ড্রয়িং রুমে বসে। नमस्ते सरपा जी, नमस्ते। पहले आपका नाम बताइए एक बार, और भाभी जी का एक बार नाम बताइए। मेरा नाम लोपसंग शेरपा। भाभी जी? और मेरा नाम रजनी प्रधान शेरपा। अच्छा, आपका थोड़ा सा कांटेक्ट नंबर बता दीजिए। मेरा कॉन्टैक्ट नंबर है 8942839079 और दूसरा है 8250496745 और दोनों में व्हाट्सएप है। आपका जो होम स्टे है शेरपा कम्युनिटी होम स्टे, ये कि काइयावीर का सबसे पुराना होम स्टे है? जी जी, सबसे पुराना इट्स मोर देन 5 इयर्स हो गया। 5 इयर्स मैं 2021 जी जी। मैंने कोरोना पीरियड के पहले ना बाद में, उसके बाद आफ्टर कोरोना। आफ्टर कोरोना। आपका होम स्टे में रूम कितना है गेस्ट के लिए? मेरे होम स्टे में गेस्ट के लिए एक्चुअली टोटल 6 बोलता हूँ क्योंकि हमारा 2 फैमिली टाइप का है, 4 फुल्ली अटैच्ड है कॉटेज, और ये इसमें भी जहाँ पर हम रहते हैं उसमें भी रूम है, वो है फैमिली टाइप का, तो कॉमन बाथरूम वाला, तो ऑल टुगेदर 6। अगर 30 लोगों का माने पार्टी आए तो आपका होम स्टे में हो जाएगा? ग्रुप आए? हाँ, हो जाएगा। हमने लास्ट ईयर शायद ये साल, इस साल भी आएगा वो लोग। स्टूडेंट को हमने 33 स्टूडेंट को अकोमोडेट किया है, क्योंकि वो लोग तो एडजस्ट करेगा। तो कंफर्टेबली 25-26 एकदम कंफर्टेबली होगा। जो सोलो ट्रैवलर है, अकेला ही घूमता है, उसको आप रूम प्रोवाइड करते हैं? जी जी, हम सोलो को करते हैं और मैरिड कपल को करते हैं, अनमैरिड को हम देते नहीं हैं। और बेटर ये है कि पेट हम अलाउ करते हैं। अच्छा, वो विथ पेट फ्रेंडली है। पेट फ्रेंडली है। ये रूम का रेंट क्या है? ये जो डिफाइंड रूम है हमारा मिनिमम 1600 है, 1600 पर हेड, और मैक्सिमम है फिक्स्ड है कि या सीजन के थोड़ा हेरफेर होता है? सीजन रेट थोड़ा कम होता है। मैंने पीक सीजन में 600, पीक सीजन में मिनिमम 1600, मैक्सिमम 2000 है। ऑफ सीजन में है मिनिमम 14 और मैक्सिमम ऐसा है 18, ऐसा जाएगा। रूम वाइज, रूम कैटेगरी अलग अलग है मेरा। अच्छा, ये जो परमानेंट कायाबीर परमानेंट विलेज है, वो कैसा परमानेंट? एक्चुअली ये फॉरेस्ट विलेज है, ब्रिटिश टाइम से। ब्रिटिश परमानेंट मतलब फिक्स, जहाँ पर वो ट्रीज उगाने के लिए, पौधा उगाने के लिए, मतलब जंगल उगाने के लिए, प्लांटेशन के लिए रखा है ये विलेज, तो परमानेंट रखा। और कायाबीर बाद में हुआ। एक्चुअली प्लुंगलुंग फॉरेस्ट विलेज है ये ऑफिशियल नेम, तो बाद में होता है ना, चेंजेस आता है, तो कायाबीर बोलने लगा। कायाबीर इधर में एक क्लिफ है, क्लिफ मतलब भीर, हाँ ढाल,
हाल में एक मारवाड़ी बिजनेसमैन ब्रिटिश टाइम में वो गिर के मर गया हॉर्स राइडिंग में। हॉर्स तो उसके उसी के नाम में बाद में वो होने लगा कहीं फिर। आप मैडम बने इस बिजनेस में आपका कंट्रीब्यूशन क्या है? आप क्या क्या करते हैं? मैडम कुकिंग भी करता है। हाँ, कुकिंग तो सभी करता हूँ, कुकिंग भी करता हूँ और कभी कभी हाउस कीपिंग, हाउसिंग करना पड़ता है, गार्डनिंग। कभी हम लोगों का तो हाँ कभी बीमार पड़ता है ना, है ना। जो हाउस कीपिंग में आता है एक बहन जी, मेन आता है वो कभी भी बीमार पड़ता है, कभी बिजी होता है, तो उस टाइम में ये हाउस कीपिंग में करता है। ये तो अच्छा, यहाँ पर बिया ब्लैक पैंथर जो मिलता है वो अटैक करता है? नहीं अटैक नहीं करता, अभी तक नहीं किया, अभी तक तो नहीं किया। क्योंकि उन लोगों के लिए प्लेंटी वो है खाने का, मतलब क्या बोलता है उसका, शिकार बहुत है। लाइक हरिन है, वाइल्ड बोर, ब्लैक येलो थ्रोटेड मार्टिन है, बहुत कुछ है, इसलिए वो लोकेलिटी में लोकल में नहीं आता है, आसपास आता है। ठीक है, थैंक यू। ओके, थैंक यू वेरी मच। আমাদের এই লোকসান শেরপাজি এবং তার ওয়াইফ এই আমাদের সম্মানিত করলেন, আমাদের তো খুবই ভালো লাগলো। মানে ভীষণ ভালো, যেরকম লোকেশন সেরকম ওনাদের ব্যবহার, মানে অভূতপূর্ব। আমরা একদম দারুণ খুশি, খুবই ভালো লাগলো আজকে বিদায় বেলায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে হচ্ছে 26 জুন, ফ্রাইডে। আজকে আমরা কাইয়াবির থেকে বেরিয়ে যাচ্ছি এবং আমাদের শেরপা কমিউনিটি হোমস্টে থেকে। ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে হাইপও করে দেবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। নমস্কার।